In a decisive move to decongest the state capital, Agartala Municipal Corporation Mayor Deepak Majumdar officially launched a mega anti-encroachment and footpath clearing drive across the city starting early Wednesday morning. The operation, which the mayor described as the first of its kind initiative in terms of scale, involves a massive task force comprising AMC officials, the Public Works Department, and a heavy deployment of DSO personnel to ensure order. Addressing the media, Mayor Majumdar outlined the rationale behind the aggressive cleanup. The primary goal is to reclaim footpaths for their intended purpose, working. The mayor stated firmly, footpaths are for pedestrians, roads are for vehicles. Illegal roadside parking and unauthorized vendors have been identified as the main causes of the city's worsening traffic snares. আগরতলা পৌর নিগমের এরা ধারাবাহিক কর্মসূচি বলেন আমরা শহরকে যানজটমুক্ত করা, শহরকে পরিচ্ছন্ন রাখা, সেই হিসেবে আমরা বিভিন্ন সময় এই ধরনের অভিযান করা হয়। কিন্তু আমরা লক্ষ্য করেছি বিভিন্ন সময় অভিযানের পরেও আবার ওই ক্ষুদ্র ব্যবসায়ীরা যারা অনৈতিকভাবে ফুটপাত দখল করে, রাস্তা বেআইনিভাবে দখল করে ব্যবসা করছেন বা অন্যান্য ব্যবসায়ীরা যাকে সহযোগিতা করছেন, তাদের একটা মনোভাব থাকে যে এই রাস্তার উপর দাঁড়িয়ে ব্যবসা করা বা রাস্তা দখল করে। সেক্ষেত্রে আমাদের সরকার এবং আমাদের পৌর নিগম বা অন্যান্য দপ্তর আমরা উদ্যোগ গ্রহণ করেছি যে শহরকে যাতে পরিচ্ছন্ন রাখা যায়, যানজটমুক্ত করা যায় এবং সাধারণ মানুষ যারা শহরকে ব্যবহার করার জন্য বিভিন্ন প্রান্ত থেকে আসেন, শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, পর্যটন বলুন বা বিজনেসের ক্ষেত্রেও যারা আগরতলা শহরে বিভিন্ন কাজে আসেন, তাদের নির্দিষ্ট জায়গা পার্কিং জন্য গাড়ি রাখা বা টয়লেট রাখা একটা সমস্যা দাঁড়ায়। আর বেআইনিভাবে রাস্তা দখল করে ব্যবসা করা তাদের স্বাভাবিক জীবনযাত্রা বা বন্ধ হয়ে যাওয়া, চলতে পারে না এবং গাড়ি তো চলাচল বন্ধ হয়ে যানবাহন এবং যানজট সৃষ্টি হয়, দুর্ঘটনাও ঘটে। সেই কারণে আগরতলা শহরবাসী বিভিন্ন সময় আমাদের কাছে অভিযোগ করেছিল বা তাদের সমস্যার কথা বলেছিল। সেই কারণে আমরা চিন্তা করলাম যে ধারাবাহিকভাবে এখন প্রত্যেক দিন আমরা ওই ক্ষুদ্র ব্যবসায়ী বা এখানে যারা অনৈতিক ব্যবসা তাদের উপর ভরসা না রেখে, তারা গতবার কথা দিয়েছিলেন যে তার নির্দিষ্ট এখান থেকে চলে যাবেন, কিন্তু দেখা যায় যে মধ্যে মধ্যে আবার নতুন করে কিছু কিছু ব্যবসায়ী রাস্তা দখল করে ব্যবসা করেন। সেখানে আমাদের একটা অভিযান শুরু হয়েছে, আজকে থেকে শুরু হয়েছে সকাল থেকেই। আগরতলা শহর শুধু এই প্রাণকেন্দ্র নয়, সারা শহরে বিভিন্ন জায়গা, বিভিন্ন দলেশ্বর, শিবনগর, জয়নগর, রামনগর বা বরদলি বিধানসভা অন্তর্গত সমস্ত জায়গা, অলিগলিতে যেখানে বেআইনিভাবে যারা ব্যবসা করছেন তাদেরকে সরিয়ে দেওয়া হবে। বিশেষ করে আমরা দেখেছি আমাদের যে নিকাশি ব্যবস্থা কভার ড্রেনগুলি করা হয়েছিল শহর মানুষকে জলযন্ত্র মুক্ত করার জন্য আধুনিক বিজ্ঞানসম্মতভাবে, সেই কভার ড্রেনের উপর মানুষের এখন অস্থায়ী গ্যারেজ করে নিয়েছে অনেক গাড়ির মালিকরা। তাদেরকে বলা হয়েছে, অনুরোধ করা হয়েছে যদি না সরিয়ে নেন আজকে রাত্রি থেকে আমরা বিভিন্ন এলাকা ভিত্তিক ট্রাফিক দপ্তর থেকে উদ্যোগ নেওয়া হবে, পরিবহন দপ্তর থেকে উদ্যোগ নেওয়া হবে, আরক্ষা দপ্তরের সহযোগিতা এবং পৌর নিগমের আমরা সবাই মিলে এই কাজটা করব যাতে শহরবাসী স্বাচ্ছন্দ্যে শহরে আগরতলা পৌর নিগমের নাগরিক পরিষেবা গ্রহণ করতে পারেন বা আমরা দিতে পারি। সেই উদ্দেশ্যে অভিযান আমরা টানা অভিযান রাখবো। আমরা ব্যবসায়ীদের কাছে অনুরোধ করেছি অনৈতিকভাবে যারা করেন, যারা ভেন্ডার লাইসেন্স আছে তাদের স্পেসিফিকেশন অনুযায়ী 6 ফুট বা 4 ফুট যে নির্দিষ্ট ভেন্ডার লাইসেন্স থাকলেই চলবে না, নির্দিষ্ট মাত্রার ট্রলি তৈরি করতে হবে এবং সচল চাকা থাকতে হবে যাতে রাত্রি 11টার পর যেখানে ব্যবসা করেন তারা সরিয়ে নিতে হবে শহর থেকে। পরের দিন সকাল 11টার পর আবার ঢুকতে হবে, ওই নির্দিষ্ট জায়গায় থাকবে যাদের যে জায়গাটা নির্দিষ্ট করা হয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করি ভেন্ডার লাইসেন্স ছাড়াই, অনুমোদন ছাড়াই অনেকে ব্যবসা করছে। বিভিন্ন ইউনিয়নগুলি তাদের থেকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা পাইয়ে দেবে নাম করে শহরের মানুষের যে অধিকার ফুটপাত ব্যবহার করা বা রাস্তায় সুন্দরভাবে চলাচল, সেটাকে বিঘ্ন ঘটিয়ে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সেদিকে আমরা কড়া পদক্ষেপ নেব। বলবো আমি এখানে ব্যবসায়ীরা, বড় বড় ব্যবসায়ীরা অনেক সময় দেখেছি যে তাদের মালামালগুলি কিন্তু এখানে ডিসপ্লে করার জন্য দেওয়া হয়, ছোটো ছোটো ব্যবসায়ীদের সুযোগ দেওয়া হয় এবং যখন অভিযান চালানো হয় দেখা যায় ওই ব্যবসায়ীর ঘরেই ওই জিনিসপত্র তারা লুকিয়ে রাখে। তা আমরা যেটা দেখেছি এবং আমাদের পর্যবেক্ষণে যেটা আছে, সেই ব্যবসায়ীদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। যারা এই অনৈতিকভাবে ব্যবসা করছেন, রাস্তা বা ফুটপাত দখল করে তাদেরকে সহযোগিতা করছেন, তাদের বিরুদ্ধে তাদের ট্রেড লাইসেন্স বন্ধ করা যায়। বিশেষ করে আমি শকুন্তলা রোডে আমি বলবো এখানে দাঁড়িয়ে আছি জায়গাটা, ফুলের দোকানদাররা খুব অসহযোগিতা করেন। তারা রাস্তা দখল করে, তাদের নিজস্ব ঘর আছে। আজকে আমি বলে দিয়েছি আমাদের আধিকারিককে ফুলের দোকানের সমস্ত নাম লিস্ট বের করতে, যাতে ট্রেড লাইসেন্স বন্ধ করে দিতে এবং যে সকল ব্যবসায়ীর ফুল রাস্তায় বিক্রি করা হয় বা রাস্তায় বিয়ের সময় বা মৌসুমে যখন রাস্তা দাঁড় করিয়ে গাড়ি সাজানো 3-4 ঘন্টা লাগে, যানজট তৈরি হয় এবং দুর্ব্যবহার করে সাধারণ লোকের সঙ্গে, তাদের বিরুদ্ধে তাদের ফুলের ব্যবসাদের বন্ধ করে চিরতরে সে ব্যবস্থা গ্রহণ করার জন্য বলা হয়েছে। সার্বিকভাবে আগরতলা শহরবাসী যাতে আগরতলাকে সুন্দর ব্যবহার করতে হবে, তাদের দিকে তাকিয়ে আমাদের এই ব্যবস্থা। As part of the Smart City mission, the IMC aims to transform Agartala into a disciplined, pollution-free and clean urban center. Reported by Amit from Agartala, Chinikhora.